রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে সাকিব আল হাসান দেশের হয়ে আর ক্রিকেট খেলতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর দ্য রমজান শো নামের এক পডকাস্টে এসব কথা তিনি জানান। সাকিব আল হাসান এদেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটের সুপারস্টার। তবে গেল 1.5 বছর ধরে টাইগার জার্সি গায়ে মাঠে নামা হয়নি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের। জাতীয় দল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও 24-এর ছাত্র জনতার আন্দোলনের পরপরই দেশের ক্রিকেটের দরজা তার জন্য এক প্রকার বন্ধ হয়ে গেছে। মূলত স্বৈরাচার আওয়ামী সরকারের অংশ হিসেবে সংসদে থাকায় 2024 সালের আগস্টের পর আর দেশে ফেরা হয়নি তার। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সাকিব দেশের হয়ে খেলবেন কিনা সে বিষয়ে সবসময় ছিল ধোঁয়াশা। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদকেও এ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বহুবার। তবে এর আগে স্পষ্ট কোনো বক্তব্য না দিলেও এবার এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান তার মনে হয় সাকিবের দেশের হয়ে খেলার আর কোনো পথ খোলা নেই। তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পর সরকার এই সিদ্ধান্ত নেয় বলে জানান আসিফ মাহমুদ। প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে আসে তখন বিসিবির কয়েকজন যারা সাকিব আল হাসানকে পছন্দ করেন, যারা চাচ্ছিলেন, এবং তারা আমাকেও বলেছিল এবং ওনারা একটা উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উপায়ের অংশ হিসেবে ওনারা সাকিব আল হাসানকে অ্যাপ্রোচও করেছিলেন। বাট আনফর্চুনেটলি শেখ হাসিনার জন্মদিনে আই থিঙ্ক এটা পরিষ্কার হয়ে গেছে যে উনি কোন সাইডে আছেন। তাকে আবার আমি বাংলাদেশের মাটিতে খেলার সুযোগ করে দেওয়া মানে ওই বাচ্চাটার প্রতি ইনজাস্টিস, যার বাবা মারা গিয়েছে, ওই মা বাবার প্রতি ইনজাস্টিস হয়ে যাবে যাদের ছেলে মারা গিয়েছে। এ বক্তব্যের মধ্যে দিয়ে দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায় যে এক প্রকার শেষ তাই নিশ্চিত করলেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা। এখন অপেক্ষা শুধু সাকিব ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান কি সেটিই দেখার। আবরার আল দাইয়ান, নিউজ 24।